জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। যাক, ঠাকুরের দয়ায় আপনি এই যাত্রায় বেঁচে গেলেন স্যার। ভাগ্যিস আপনাকে দেখতে পেয়ে এখানে নিয়ে এলাম। হ্যাঁ স্যার, মানে আমরাই স্যার আপনাকে গাড়িতে করে নিয়ে এসেছিলাম স্যার স্বাস্থ্যকেন্দ্রে। স্যার আপনার ওই শরীর ভালো আছে তো স্যার? মানে বলছিলাম কি স্যার, ওই আমাদের সকালের ব্যবসাপত্র তো সব নষ্ট হয়ে গেল, কাজে যেতে পারলাম না, আপনাকে এখানে নিয়ে এলাম যদি কিছু আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, মানে স্যার আমরা গরিব মানুষ, কাজ করে খাই, ওই ওই যদি 2 পয়সা একটু বকশিস দিতেন স্যার। স্যার আপনাকে আমি বলতাম না স্যার, আপনি ভালো হয়ে উঠেছেন তাই বলছি স্যার। কি আমার ওয়ালেট কোথায় গেল? আমার ওয়ালেটটা কোথায় গেল? কি হয়েছে? আমার ওয়ালেটটা পাচ্ছি না। সে কি, টাকা পয়সা ছিল নিশ্চয়ই? আরে হ্যাঁ, সে তো ছিলই, সঙ্গে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টসও ছিল, সেগুলো তো পাবো না। আর ফোনটা কোথায় গেল? আমার ফোনটাও তো পাচ্ছি না। আপনাকে যখন ভর্তি করা হয়েছিল আপনার কাছে ফোন, মানি ব্যাগ কিছুই ছিল না। কে অ্যাডমিট করেছে আমাকে এখানে? আপনারা? না না, ওনারা কেন করবেন? যা করেছেন একটা মেয়ে করেছে। মেয়ে? কোনো মেয়ে আমাকে বাঁচাতে পারে না। মানে আমার ফোনটা ফেরত চাই, ইমিডিয়েট চাই। হ্যাঁ স্যার, ওই মেয়েটাই আপনাকে বাঁচানোর নাম করে আপনার ফোন, মানি ব্যাগ সব চুরি করে নিয়েছে। চুরি করে নিয়ে পালিয়ে গেল? হ্যাঁ স্যার। কি বাজে কথা বলছেন স্যার? আপনি আমার কথা শুনুন, যে মেয়েটা আপনাকে বাঁচালো সেই মেয়েটাকে আপনি চোর অপবাদ দিচ্ছেন। মেয়েটা যদি চোরই হতো তাহলে এতক্ষণ এখানে এসে থাকতো? এরা তো শুধু। আপনি থামুন তো, শুনুন দেখি। স্যার আপনি কোথায় যাচ্ছেন এই অবস্থায়? অদ্ভুত লোক। তাড়াতাড়ি আসুন স্যার। ওই যে দেখুন দেখুন, ওই মেয়েটাই আপনার ফোন নিয়েছে, আর নিয়েই উনি ফোন করা শুরু করেছে। স্যার নিজেই প্রমাণ পেলেন তো, ও কিন্তু আপনাকে বাঁচায়নি, উল্টে আপনার টাকা পয়সা সব চুরি করেছে। জানি, বুঝতেই পারছি। দাঁড়ান স্যার। এই স্যারের মানি ব্যাগ চুরি করেছিস, দে এগুলো। কি মানি ব্যাগ আমি চুরি? কি সব বলছো? যা খুশি তাই। আমরা কত কষ্ট করে স্যারকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলাম, স্যারকে প্রাণে বাঁচালাম, আর তুই কিনা স্যারের ফোন, মানি ব্যাগ সব চুরি করেছিস? স্যার এই মেয়েটাই চোর স্যার। কি যা খুশি তাই বলছো? আমি চুরি করেছি? মিথ্যাবাদী দল, ছাড়ো, হাতটা ছাড়ো। না, তোকে ছাড়বো না, তোকে আমরা পুলিশে দেবো। পুলিশে দেবে তো? ডাকো পুলিশকে, আমিও দেখতে চাই পুলিশ আসলে কে সাধু আর কে চোর প্রমাণিত হয়। হাতটা ছাড়ো। এত কথা কি আছে? ছেড়ে দিন ওনার হাতটা। আরে বললাম তো ছেড়ে দিন, ছাড়ুন। আপনি ঠিক আছেন? ওরা বাজে কথা বলছে, ওরা আপনাকে বাঁচায়নি। আপনার ফোন, আপনার মানি ব্যাগ আর চশমাটা, এই নিন চশমা। থ্যাংক ইউ। আমি ক্রেডিট নিতে চাই না, কিন্তু ওরা সত্যি আপনাকে বাঁচায়নি। শুধুমাত্র একজন মানুষ হিসেবেই মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি। সাহায্য বলছো কেন? তুমি তো ছোটাছুটি করে ডাক্তারবাবুকে নিয়ে এলে, সময় মতো চিকিৎসাটা হলো বলেই তো উনি আজকে বেঁচে গেলেন। কি হয়েছে মা? কি হয়েছে? জানো বাবা, ওই লোকটা আমাকে চোর বলছে। চোর বলেছে? কেন, হয়েছেটা কি? ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি ওকে এখানে নিয়ে আসলাম, ওকে বাঁচালাম, তারপর বলছে আমি নাকি ওর ফোন আর মানি ব্যাগ চুরি করেছি। ভারী অন্যায়, ভারী অন্যায়। যাকে ছেড়ে দে। শোন না, ওদিকে কি হয়েছে জানিস? মা তো তোর চিন্তা এতক্ষণে বুঝি বিছানা নিয়ে নিয়েছে। চল 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 চল। কিন্তু ওই অসম্ভব বাজে লোকটা, আমি ওকে ছাড়বো না বাবা, আমার ওর সাথে বোঝাপড়া। শোন না বলছি, ওটা একটা দুষ্টু লোক, একটা পচা লোক। একটা দুষ্টু পচা লোকের সঙ্গে আমার মেয়ে কখনো কথা বলে? শোন না বলছি, আসার সময় কি দেখছিলাম বলতো? ওই যে ঘুমটি দোকানটা দেখতে পাচ্ছিস, ওই দোকানটায় দেখছিলাম সব কাঠি লজেন্স ঝোলানো আছে, খুব টেস্টি। চল 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 চল, হেলমেটটা পরে নে। হেলমেট নে। বাবা আমি কিন্তু আর ছোট নেই, তুমি এখন এইসব দিয়ে ভোলাবে আমাকে? আমার সোনা মা, তুই তো আমার চিরদিনের খুকি। চল চল চল, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা কে চালাবে, তুই না আমি? আমি চালাবো। ঠিক আছে, খুব সাবধান কিন্তু, রাস্তায় খুব জ্যাম। ওই লোকটার সাথে যদি আর কোনোদিন আমার দেখা হয় না,
ওকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। চল 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 চল। আচ্ছা ঠিক আছে আমি রেখে দিচ্ছি তুই ভেতরে যা মা। দে আমাকে। বস বাবা, দাদার জন্য জল নিয়ে এসো শিগগিরই। একদিকে লেগেছে তো? হ্যাঁ এই জাস্ট একটু আর কি। দাও আমাকে দাও। নে বাবা জল খা। হ্যাঁ রে, কি হয়েছিল বলতো ওখানে? কি আমার ওয়ালেট কোথায় গেল? ও ওই মেয়েটাই আপনাকে বাঁচানোর নাম করে আপনার ফোন, মানি ব্যাগ সব চুরি করে নিয়েছে। আপনার ফোন, আপনার মানি ব্যাগ আর চশমাটা, এই নিন চশমা। থ্যাংক ইউ। কিরে বল, কি হয়েছিল? একটা চোরের পাল্লায় পড়েছিলাম। চোর? মেয়ে চোর। দাদা ভাই, কাল আমার এঙ্গেজমেন্টটা তুমিই আসছিলে না? এই তো এসে গেছি, দেখ। বড় দাদা বাড়িতে ঢুকলো কি ঢুকলো না, বাস তোরা তার উপরে ঝাঁপিয়ে পড়লি। আরে দাদার শরীর খারাপ। মা, ও তো দুদিন পরেই শ্বশুর বাড়ি চলে যাবে, তখন তো আর এইসব বায়না করতে পারবে না, তাই না? দূর, কি যে বলো না দাদা ভাই, শ্বশুর বাড়ি আবার কি? আমি তো ভেবেই নিয়েছি সারা উইক এখানে থাকবো আর উইকেন্ডে ওখানে যাব। না না মানে? না মানে না। তুমি শ্বশুর বাড়িতেই থাকবে, ওটাই তোমার আসল বাড়ি। দাদা ভাই, এটা কি আমার নিজের বাড়ি নয়? না, স্বামীর বাড়িটাই তোমার আসল বাড়ি। স্বামীর বাড়ি ছেড়ে তুমি কখনো কোথাও যাবে না। রাজ, তুমি মনে হয় এখনো আদ্যিকালের ধ্যান ধারণা থেকে বেরোতে পারোনি, তাই না? তোমাকে দেখলে মাঝে মাঝে মনে হয় যে তুমি টাইম মেশিনে চড়ে 2023 থেকে 1923-এ পৌঁছে গেছো। কিছু কিছু সত্যি আছে যা সময়ের সঙ্গে পাল্টায় না। নিয়মগুলো আগে যা ছিল এখনো তাই আছে। কিন্তু রাজ, আমি সুদীপ্তা প্লিজ, এখন এসব কথা বলে মাথার উপরে চাপ বাড়িও না। মেজদি একদম ঠিক কথা বলেছে। দেখি তুই ঘোর, আমার দিকে তাকা। তুই দেখবি তোর ঠাকুর তোর জন্য ঠিক ভালো কিছু একটা করবে। তুই আমার সুন্দরী দিদি না? তোর যেমন রূপ তেমন গুণ। যে তোর মূল্য দেবে না, বুঝতে হবে সে খাঁটি রত্ন চেনেই না। একদম। তুই যে মানুষটা না, তুই খুব সুন্দর একটা মানুষ। আর তোকে যে বিয়ে করবে সে তোর জন্য, এই ভালো ইংলিশটি মানুষটার জন্য বিয়ে করবে। ততদিন পর্যন্ত আমাদের টাকা দিয়ে পাত্র কেনার কোনো প্রয়োজন নেই, তাই তো? একদম একদম কাঁদবি না তুই, একদম না, একটুও না। তুই আমাদের গর্ব দিদি, তুই আমাদের সকলের গর্ব। বাবা, বলছি দিদিকে কবে দেখতে আসবে? কাল বিকেলে। কি রে? সারাক্ষণ মনে হয় কে জানে আমার ছেলের কোনো বিপদ হলো কিনা, ওর শরীর ঠিক আছে কিনা। তাই অনেক সময় হয়তো এমন কিছু করে ফেলি যেটা তোর পছন্দ নাও হতে পারে। আই এম রিয়েলি ভেরি সরি। আর এরকম করবো না আমি।
শোনো না, আমার কথাটা শোনো। তুমি এই সামান্য বিষয় নিয়ে কেন এতটা সেন্টিমেন্টাল হচ্ছ বলো? তোমার কি মনে হয় আমি তোমার কোনো কথা শুনি না? আরে বাবা, মায়েরা তো ছেলের প্রতি এরকমই কেয়ারিং হবে, আর তুমি তো সেটাই, আমি তো জানি। আমার একবারও মনে হয় না তুমি আমার উপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছ। আর মায়েরা তো ছেলেদের এরকমই ভালোবাসবে, এরকমই খেয়াল রাখবে। এগুলো করো বলেই তো তুমি আমার মা। কিন্তু তুমি একটা কথা বোঝো, আমি কেন প্রসাদটা খেলাম? ঠাম্মি সকালবেলা অনেক কষ্ট করে মন্দিরে গিয়ে আমার জন্য পুজো দিয়ে এসেছে। আমি যদি প্রসাদটা না খেতাম তাহলে তো ঠাম্মির খারাপ লাগতো। আর মা, সত্যি বলতে আমি কিন্তু তোমার প্রতি বিশ্বাস থেকেই এই প্রসাদটা খেলাম। আমার কিচ্ছু হবে না। কেন হবে না বলো তো? কারণ তুমি তো আমার জন্য সারাদিন প্রার্থনা করো, তাই না? তুমি আমার কথা এতটাই ভাবো যে তোমার স্নেহ, ভালোবাসা, এই সব কিছু আমার চারিদিকে একটা সুরক্ষা বলয় তৈরি করে রেখেছে। তাই আমার কখনো কিছু হবে না। মার ভালোবাসা যাকে আগলে রেখেছে তাকে কে কি ক্ষতি করতে পারবে? সত্যি তো, আজকালকার দিনে এরকম মা ছেলের ভালোবাসা দেখা যায়। একদম তাই। একদিকে মা তার ছেলেকে সারাক্ষণ আগলে রেখেছে, আর এদিকে ছেলে সারাক্ষণ মাকে চোখে হারাচ্ছে। দিদি ভাই, তুমি যেভাবে রাজকে বড় করেছো, রাজ তো জানে সবাইকে নিয়ে কিভাবে থাকতে হয়, আর এটা তো তোমারই শিক্ষা। বেশ, ঠিক আছে, এবার আমি আসি। এই যে, আই এম সো প্রাউড অফ ইউ। আজ যেভাবে তুই মা আর ঠাম্মিকে সুন্দরভাবে সন্তুষ্ট করলি, সত্যি তোর প্রশংসা না করে আমি পারলাম না। আর আমি শিওর যে তোর বউ যখন এ বাড়িতে আসবে তখন আমাদের সঙ্গেও তুই এভাবেই তোর বউকে অ্যাডজাস্ট করিয়ে দিবি, তাই না? আসবে না বউ, আমার জীবনে কখনো কোনো মেয়ে আসবে না। কেমন লাগছে চারিদিকটা? ওয়াও মেজদি, ওয়াও, সত্যি তোর কিন্তু ক্যালি আছে। এরম ভাবে শাড়ি কেটে যে পর্দা বানানো যায়, এটা শুধু তোর মাথাতেই আসতে পারে। দেখ একবার, ঘরটার পুরো গ্ল্যামার ফিরে গেল। হবে না? কার মেয়ে দেখতে হবে তো? বাবা, আমার মেয়ে। তুমি? তোমার মধ্যে ক্রিয়েটিভ আইডিয়া? তবে মানে একটা সময় আমিও ছবি আঁকতাম, গান গাইতাম, বুঝলি? তারপর কি থেকে কি হয়ে গেল রে মা। আসলে অভাবের সংসার তো আমাদের বাসের রুটের সঙ্গে জীবনটা জড়িয়ে গেল। তবে ভালোই হয়েছে, বুঝলি? আসলে জীবনের সঙ্গে বাসের চাকার একটা অদ্ভুত মিল আছে, মানে দুটোই বনবন করে ঘুরছে। এই ওদিকটা কি ঝুল হয়েছে রে বাবা? এই রে বাবা রে বাবা, হেমনিয়া একটু ঝাড় দে না টেবিলের তলাটা, আমি পারছি না। আরে মা, কি করছো তুমি? চারিদিকটা ঝাড় দিয়েছো, আর পাত্রপক্ষ এসে টর্চ জ্বালিয়ে দেখবে নাকি টেবিলের তলায় নোংরা আছে কিনা? বাজে তর্ক করবি না মুখে মুখে। টেবিলের তলাটা কি নোংরা থাকবে নাকি? তোর ও মা, এই যে এটাকে বলো, যখনই কোনো কাজের কথা ওঠে তখনই পড়া ছুতো গুজে বই খুলে বসে পড়ে। গ্রেট ফাঁকিবাজ। ফাঁকিবাজ তোমরা সবাই। আমার লেডি বিদ্যাসাগরকে কেউ কিচ্ছু বলবে না, আমি বলে দিলাম। উফ বাবা, তোরা দাঁড়া তো, আজকে তোদেরকে কোনো কাজ করতে হবে না, সব কাজ আমি করে দেবো, ঠিক আছে? ও মা, মা বলছে শোনো না, কি করতে হবে আমাকে বলে, আমি করে দেবো। তোকে বলেছি না আজকে তুই কোনো কাজ করবি না? বলেছিলাম তো, সর বানিয়ে দিয়েছিলাম, মুখে লাগিয়েছিস? সেটাও লাগাসনি। চুপ করে গিয়ে এক জায়গায় বস, যা যা, চুপ করে গিয়ে বস, কোনো কাজ করতে হবে না, যা। বাবা আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না। এই শোনো, বলছি আজকে না বেশি কিছু আনার দরকার নেই, আমাদের জন্য তো আনার। আরে বাবা শোনো না, বলো না তুমি, আমি তো শুনছি। আমাদের জন্য কিছু আনার দরকার নেই, শুধু ওদের জন্যই আনবে। মাথা পিছু 2টো করে মিষ্টি, একটা সিঙ্গারা, একটা চপ, আর হ্যাঁ ওই 25 গ্রাম মতো চা পাতা এনো, বুঝেছো? 25 গ্রাম চা পাতা এনো, হ্যাঁ ভালো চা পাতা। 25 গ্রাম চা পাতা? হ্যাঁ। এত কম চা পাতা কিনতে গেলে না দোকানদার মারবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, যা খুশি করো, কিন্তু 500 টাকার বেশি দয়া করে খরচা করো না। সামনে কিন্তু বড় খরচা আছে, সেটা মাথায় রেখো, বুঝেছো? এত বড় আয়োজন মাত্র 500 টাকা? বলো কি রে, তোর মাথার ওটা খুব খুলে ফেললি নাকি? হ্যাঁ, এইটুকু তো কাটা, ঠিক আছে। দেখো
বলছি আমি আপনাদের 5 লাখ টাকা অ্যাডভান্স করে দিয়েছি, যদি আরো কিছু লাগে অবশ্যই আমাকে জানাবেন, কোনো ত্রুটি যেন না হয়, সবটা নিজেরা ভালো মতো দেখে নেবেন, কেমন? ডোন্ট ওয়ারি। ওকে মা, আমার মিটিং আছে, আমাকে একটু বেরোতে হবে, আমাকে তো আবার ফিরতে হবে, তাই না? ফিরতে হবে মানে দাদা ভাই, তুমি কি তাহলে থাকছো না? আমি থাকছি, আমার বেশ কয়েকটা পরপর মিটিং রয়েছে, আমি সেগুলো সেরেই ফিরে আসবো, তুই এত ভাবিস না। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। একদম। আর ওরা যদি ঠিক সময় মতো ড্রেস না নিয়ে আসে তাহলে কি করব? পাঠাবে, আমি আছি তো, কেন এত ভাবছিস তুই? তুই এখন রাজকে আটকাস না, জরুরি কাজে বেরোচ্ছে তো, তুই অত চিন্তা করিস না, ও সব দিকে খেয়াল আছে। চলো মা, ও বরং কাজ সেরে তাড়াতাড়ি ফিরে আসে। ওকে, আমি বাই, বেরোই। অল দ্য বেস্ট, বাই। বেশি দেরি করব না মা, মনে হচ্ছে পাত্রপক্ষ আসার আগেই চলে আসতে পারবো। আসি আমি। আয়, সাবধানে যাস। শোনো, উনি কিন্তু অনেক বড় ক্লায়েন্ট, সো একটু বুঝে সুঝে হ্যান্ডেল করো আর সাবধানে নিয়ে যাও। আর উনি অলরেডি ড্রেসিং আর ডেলিভারি এক্সপ্রেসের জন্য 3000 টাকা দিয়েছে, এটা আমি তোমাকে আগেই পেমেন্ট করে দিলাম। সত্যি কত রকমের মানুষ আছে এই পৃথিবীতে, এদের অফুরন্ত টাকা, এই টাকায় আমাদের প্রায় সারা মাসের চাল ডাল তেল হয়ে যায়, আর এদের সেটা একদিনে শুধু জামা পরানোর খরচা। স্যার এবার কোথায় যাব? অফিসে। যে এটা কি করলে? এরকম একটা দাগ হয়ে গেল। এ বাবা, সরি, আমি বুঝতে পারিনি, ব্যালেন্স রাখতে পারিনি, একদম ব্যালেন্স রাখতে পারিনি, আমার গাড়িটা তো ড্যামেজ হয়ে গেল, আমি মালিককে কি বলবো? দাদা আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি, একদম আমার খুব ভুল হয়ে গেছে, আমি আমার খুব ক্ষতি হয়ে গেছে, বিশ্বাস করুন। তার জন্য আমি কি করতে পারি? আমি তো ধাক্কাটা মারিনি, তুমি এসে তো গাড়ির গায়ে ধাক্কাটা মারলে, আমার দাগ হয়ে গেল। এখন এই ক্রাশটা গ্যারেজে গিয়ে সারাতে কত টাকা লাগবে তুমি জানো? আমার অনেক টাকার ক্ষতি হয়ে গেছে, আমি জানি না কত টাকা, কিন্তু মনে হচ্ছে অনেক টাকা। আমি ওসব কিছু জানি না, গ্যারেজে যত টাকা লাগবে সেই টাকাটা তোমাকে দিতে হবে। দাও। আমার কাছে আপাতত এই 2500 টাকা মতো হবে, আপনি রাখুন। ক্ষতিপূরণ লাগবে না, ওনার গাড়ির ক্ষতি হয়ে গেছে বলছেন, ওনাকে এটা দিয়ে দিন। চলো মা। এই দাঁড়া, তিতির না? তিতির? হ্যাঁ। মা, তোমার কি চোখে ছানি পড়েছে না মাথাটা খারাপ হয়ে গেছে? এখানে তিতির কোথা থেকে আসবে বলো তো? না, আমার মনে হলো। নমস্কার, আসুন আসুন। আরে এই তো এসে গেছে। জামাই এসে গেছে। তাই ভাবছি কোথায় গেল? না না, এখনো জামাই না, এখন তো হবু জামাই, বিয়ের পর তারপরে পূর্ণ জামাই হয়। একদম। রাজ, হ্যাঁ কোথায় বেরোচ্ছিস? কোথায় আর যাবে, ও সবাইকে রিসিভ করতে এসেছিল। আমার ছেলের কিন্তু লৌকিকতা জ্ঞান খুব বেশি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ আপনারা আসুন, প্লিজ আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন, আসুন প্লিজ আসুন। চল ভেতরে চল। মা তুমি গেস্টদের নিয়ে যাও, আমি 5 মিনিটে আসছি। ওরা তোকে খুঁজবে। মা বললাম তো, তুমি যাও ভেতরে, আমি আসছি। শুনছেন? দাঁড়ান,
একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমার কিছু কিছু কথা আছে। কি কথা আছে? কি কথা আছে? আর আপনার আর কিছু বলার থাকতে পারে কি? কি আছে বলুন, আমি শুনছি। দেখুন, আমি আপনাকে একটু জাস্ট... আপনি ঠিকই রেখেছিলেন। জামাটা সত্যি রাস্তায় পড়ে কাদা মেখে ছিঁড়ে গিয়েছিল। আমি পাশের একটা বিউটি পার্লারে গিয়ে ওদের থ্রেডিং এর সুতো নিয়ে সেলাই করেছি। তারপরে পাড়ার একজন ইস্ত্রিওয়ালাকে দিয়ে জামাটা ইস্ত্রি করিয়েছি। তারপর সেই নিখুঁত জামাটা নিয়ে আপনাদের বাড়িতে এসেছি। আসলে কি বলুন তো, এই কথাগুলো আপনাকে আমি না বললেও পারতাম, কিন্তু আমি মিথ্যে কথা বলা, চুরি করা এই জিনিসগুলো আমি করি না, পছন্দ করি না। আমি নিজের বিবেকের কাছে খুব পরিষ্কার থাকতে ভালোবাসি। আমি জানি না আপনি কি বলতে এসেছিলেন, আমি শুনতেও চাই না। আর আমি এটাও চাই না আপনার সাথে কোনোদিন আমার দেখা হোক, যাতে আপনি বারবার এভাবে আমাকে বিনা কারণে অপমান করতে পারেন। রাজ, তুমি সোমরাজ ব্যানার্জি, আরবি টেক্সটাইলসের কর্ণধার। তোমার বোনের বিয়ে রাজ, তুমি এখানে দাঁড়িয়ে অযথা সময় নষ্ট করছো কেন? রাজ, তুমি নিজের স্ট্যাটাস ভুলে যাও না প্লিজ। মা, অ্যাকচুয়ালি আমি সরি বলতে এসেছিলাম ওকে। তুমি তো জানো আমি কারোর ঋণ রাখি না, সরিরও না, তাই সেটা আদৌ বলা হলো না। আর কাম অন রাজ, সরি কাকে বলতে? ওই মেয়েটাকে? ও যে সত্যি কথা বলছে তার কি প্রমাণ আছে? রাজ, এই মেয়েরা মিথ্যে কথায় দিনকে রাত আর রাতকে দিন করতে পারে। তুমি এদের চেনো না, জানো না এদের। আর রাজ, মেয়েদের বেশি উদ্ধত্ত ভালো না। আমি নিজে মেয়ে হয়ে বলছি, মেয়েদের উদ্ধত্তের পরিণাম কি হয় তা তো তুমি ভালো করে জানো, তাই না রাজ? মেয়েরা যখনই নিজের সীমা ছাড়ায় তখনই সর্বনাশ হয়। আমি কি ভুল বলছি রাজ? আমি তো জানতাম আপনি শুধু চুরি করেন, এখন তো দেখছি রাহাজানিও করেন। রাস্তায় কাদার মধ্যে পড়ে থাকা ছেঁড়া ড্রেস পরে আমার বোনের রিং সেরিমনি হবে না। আই সেড গেট লস্ট। আচ্ছা বেশ, তাহলে ওই কথাই রইলো। ওই তো এসে গেছে, এই আমার মেয়ে তিতির, মেজো মেয়ে আমার। হ্যাঁ, আয় মা, আয় 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 আয়। বলছি যে আমরা আজকে তাহলে আসি, পরে জানিয়ে দেবো। বেশ বেশ বেশ। আপনারা কি জানাবেন আমাদের জানা আছে, যা বলার এখানেই বলে যান। আপনারা দলে বলে এলেন, চা সিঙ্গাড়া মিষ্টি সবকিছু খেলেন, তারপর আমার দিদি সুন্দর করে সেজে গুজে আপনাদের সামনে এলো অনেক আশা নিয়ে। আপনারা হাজারটা প্রশ্ন করলেন, পরীক্ষা নিলেন। এরপর আপনারা এইটুকু জানানোর প্রয়োজন মনে করবেন না যে আমার দিদি সেই পরীক্ষায় পাশ করলো কিনা, কারণ আপনাদের তো শুধু মেয়ে নয়, সঙ্গে এত এত যৌতুক চাই, যেটা দেওয়ার ক্ষমতা আমার বাবার নেই। দিদি চুপ করবি? দাঁড়ান, ওকে বলতে দিন। আমি বলতে চাই না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। আপনারা হয়তো জানেন না, মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয়, এবং আজকালকার যুগে মেয়েরা কোনোভাবে পিছিয়ে নেই। আপনারা কি মনে করেন বলুন তো? আপনারা যেভাবে কষ্ট করে নিজেদের ছেলেকে মানুষ করেছেন, সেভাবেই আমার বাবা মা কষ্ট করে আমার দিদিকে মানুষ করেছে, নিজের মেয়েকে মানুষ করেছে, খুব ভালো একটা মানুষ তৈরি করেছে। তাও আপনাদের যৌতুক চাই, যেন মেয়ে হয় জন্মানোটাই অপরাধ। তিতির চুপ কর, এবার থাম মা, আমি থামতে পারছি না বাবা। তোমাকে প্রতিবার কেন এভাবে অপদস্থ হতে হবে এটা আমি মানতে পারবো না। আপনারা কেন বারবার নিজেদের ছেলেকে এভাবে বেচতে চান? তোমার কোথাও ভুল হচ্ছে মা। তোমার দিদিকে এক কাপড়ে আমাদের বাড়ি নিয়ে যেতে চাই, আমাদের কোনো দাবি দেওয়া নেই। হ্যাঁ, তাই তো দিদির বিয়ে একেবারে পাকা হয়ে গেছে রে মা। তপন বাবুর মতো মানুষ হয় না। তপন বাবু, আপনি ওর কথা কিছু মনে করবেন না, ও বাচ্চা মেয়ে। এই জায়গায় আপনি ভুল করলেন। তপন বাবু কেন, এখন থেকে তো বেআই বেআই বলতে হবে, অভ্যেস করুন। তাই তো। আর ভালো কথা, এই পঞ্জিকা দেখে না একটা দিনক্ষণ ঠিক করুন, যাতে এই 4 হাত এক করে দিতে পারি।
দেখেছেন কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে, এরপরে বোধহয় ট্রেনটা মিস করব। আজকে আসি। আচ্ছা 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 আচ্ছা, সাবধানে সাবধানে। হ্যাঁ ঠিক আছে, হে এসো গো, এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ছেলেটা কেমন একটা ভাবে তাকাচ্ছিল না রে দিদি? দেখে তোর থেকে বয়সেও অনেকটা বড় মনে হলো। যদিও পন্থন কিছু নেবে না বলছে, আমার কিন্তু একদম ভালো লাগলো না। যদি আমার ভালো লাগা না লাগাতে কিছু যায় আসে না, তোর পছন্দ হলেই হলো। তোর পছন্দ হয়েছে তো? আমার আর পছন্দ অপছন্দ যাকে সেসব কথা বাদে, বলছি তুই তো অনেক সকালে বেরিয়েছিস, কিছু খাস নি তো? খাবি তো কিছু? তুই এক কাজ কর, তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। এই দিদি, কথা ঘোরাবি না, একদম কথা ঘোরাবি না। তোর ছেলেটাকে পছন্দ হয়নি না? তুই বললি না কেন তাহলে? শুধুমাত্র ওর তোকে পছন্দ হলেই হবে? তোর তোকে পছন্দ হওয়াটা দরকার। তুই কেন বললি না? তোর মুখটা দেখে তোকে একটু খুশি লাগছে না দিদি? কি হলো বল, বল না, তোর পছন্দ হয়নি না ছেলেটাকে? বল দিদি, আমি বলছি এখনো সময় আছে, তুই আমাকে বল তোর পছন্দ হয়নি ছেলেটাকে। তুই এই ডিসিশনটা আমি আপনাদের সবাইকে জানিয়ে দিলাম। এটা শুনে আপনাদের যদি মনে হয় যে আমার প্রচন্ড ঔদ্ধত্য, তাহলে প্লিজ আমাকে মার্জনা করবেন। আসলে এটাই বাস্তব। কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব সেটা তুমি এত জোর দিয়ে বলো না দাদুভাই। দেখো, বিধির বিধান যদি অন্য কিছু বলে তাহলে তোমার সিদ্ধান্ত বদলে যাবে। ঠাম্মি, সেক্ষেত্রে বিধির লিখন আমি নিজে লিখব। তোমার মতো মুনি ঋষির ধ্যান ভাঙাতে কেমন উর্বশী মেনকা হতে হয় সেটা আমি খুব ভালো করে জানি সোমরাজ ব্যানার্জি। আসলে সোম বিজনেস নিয়ে খুব এক্সস্টেড হয়ে থাকে, তো স্ট্রেস থাকে, তাই। আরে বুঝি বুঝি, আজকালকার বিজনেসে কি কম হ্যাপা নাকি মশাই? দরকার হলে সারা দিন রাত বিজনেসে মাথা দিয়ে রাখতে হয়। আসলে মামুনি, আমার দাদা ভাই না একটু অন্যরকম। জানো মামুনি, আমার দাদা ভাইকে না বোধহয় কেউ অনেক কষ্ট দিয়েছে, তাই জন্যই দাদা ভাই হয়তো এরকম হয়ে গেছে। তোমাকে অত ভাবতে হবে না মা, মায়েদের আসলে অনেক কিছু সামলে চলতে হয়। 5 জন মানুষকে নিয়ে সংসার, আর মায়েরাই তো সবচেয়ে ভালো বোঝে যে কার ভালো, কার মন্দ, কার কষ্ট, কার দুঃখ। মায়ের থেকে ভালো কেউ বোঝে না। তুমি কোনো চিন্তা করো না, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো যে তোমার ঠাম্মির কথাই যেন ঠিক হয়। তোমার দাদা ভাইয়ের জীবনে যেন এমন কেউ আসে যে তাকে সব কষ্ট ভুলিয়ে দেয়। তুমি দেখো রাজন্না, আমার মন বলছে খুব শিগগিরই একজন সেরকম কেউ তোমার দাদা ভাইয়ের জীবনে আসতে চলেছে। একটা কথা ভেবে দেখেছো? কি? আমরা যদি বিয়েতে যাইও তাহলে একটু হলেও তো সোনা ছোঁয়াতে হবে। সামনে তো মেয়েটার বিয়ে, নিজের মেয়ের বিয়েতে দেবার মতো সোনা কেন মা? সোনা কেন? ওদেরকে সোনা দেবার কোনো প্রয়োজন নেই, ওদের প্রচুর রয়েছে। তারপর বললো না মেয়ের বাড়ি নাকি হাই ক্লাস, ওরা সমঝে চলে, কত বড় বড় ব্যাপার। তুই একটা জিনিস বুঝতে পারছিস না, আমরা মধ্যবিত্ত তো, আমাদের আর কিছু থাক আর না থাক ওই সম্মানটুকুই রয়েছে, জানিস তো। তাছাড়া যদি সোনা দিই তাহলে এটুকু তো অন্তত বলবে যে মাসি সোনা দিয়েছে, না হলে এমনিতেই তো গরিব বলে। না, তিতিরি ঠিক বলেছে, জানো, সোনা দেওয়ার দরকার নেই, একটা শাড়ি দিয়ে দেবো। শাড়ি? হ্যাঁ। কিন্তু শাড়ি দিলেও তো একটা ছোট সোনার জিনিসের কত দাম হবে বলো? আমরা গেলে সোনাই দেব, তুমি গেলে হাতে সোনাই নিয়ে যাবে।
কি যে উল্টো পাল্টা বলিস তার কোনো মাথা মুন্ডু নেই। সোনার আজকাল দাম কত জানিস? নিজেদের যেটুকু সামর্থ্য সেটুকু তো ওর বিয়ে দিতেই। তাই বুঝি? দিদি বুঝি একাই মেয়ে, আমরা কেউ নই? আমি বুঝি মানের জলে ভেসে এসেছি? মানে মানে দিদির একার জন্য তো গয়না রাখোনি, আমাদের জন্য তো রেখেছো। আমার জন্য কি একটা কানের দুল ছিল না? বাবা মিষ্টি, তুই আবার কবে থেকে গয়নার হিসেব নিকেশ রাখছিস? আচ্ছা যাই হোক, শোনো, ওই কানের দুলটা তুমি বিয়েতে দিয়ে দাও। আমি এমনিও বিয়ে করলে পালিয়ে বিয়ে করবো, আমারও সব লাগবে। মাগো, আমাদের তো বেশি সামর্থ্য নেই যে মেয়েদের সাজিয়ে গুজিয়ে শ্বশুর বাড়িতে পাঠাবো। তাও মেয়েকে যখন শ্বশুর বাড়িতে পাঠাবো, অন্তত হাতে কানে গলায় একটা করে কিছু তো দিতে হবে, তাই না? আর পায়ে হাত দিয়ে প্রণাম করলে? তুমি ওনাকে চেনো নাকি? না, আমি শুধু জানি উনি আমার গুরুজন। ঠাকুমা বলেন কারুর গায়ে পা লাগলে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। আপনাদের তো ঠিক চিনলাম না। আমরা হলাম গিয়ে তুহিন, মানে বরের মাসি, মেশো আর আমার মেয়েরা। নমস্কার, আমি রাজন না, মানে মেয়ের দাদা। আপনারা বরপক্ষ প্লিজ ভেতরে আসুন, আসলে আমার একটা মিটিং আছে, সেই জন্য আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। তুমি মেয়ের দাদা? হ্যাঁ মা, আমাকে বেরোতে হবে, আমি বেরোচ্ছি। কেমন? হ্যাঁ খাবারটা। হ্যাঁ শুনছি। হ্যাঁ বলুন। হ্যাঁ রে তুলি, তুই যে সেদিন মেয়ের দাদার ব্যাপারে অত বলে এলি, ছেলেটা তো বেশ ভালো। হ্যাঁ তুলি, এরা তোমার কিরকম মাসি মেশো? একটু দূরের। আমার ছেলে আপনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো, আপনি বাধাটুকু দিতে পারলেন না? মাসি তুমি দোয়েল, কোয়েল, মুনিয়া, এত লেট করলে কেন? আমার তো গায়ে হলুদ হয়ে গেল। আর আরেকজন কোথায়? আরে চলো চলো। বাবা তুমি এখন কেন এখানে চলে এলে? তুমি যাও যাও, ভেতরে যাও। কি বলছেন আপনি? আপনি জানেন এনারা কারা? এনারা হচ্ছে আমার নিজের মাসি এবং মেশো, আর আমার মাসতুতো বোনেরা। কেন, কি হয়েছে? ওনারা তো আমন্ত্রিত। আরে চলো চলো। তোমার এরকম আত্মীয় স্বজন আছে কই? আমি জানতাম না তো। আজ জানলেন তো। আর বিয়ের সময় সবার সাথে পরিচয় আলাপ সব হয়ে যাবে। আবার দাঁড়িয়ে আছো? চলো 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 চলো, লেট হয়ে যাচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।